ব্রাজিল টিমের বর্তমান অবস্থা বাংলাদেশ টিমের থেকেও খারাপ। বাংলাদেশ টিমকে আমরা বলতাম মায়ের দোয়া ক্রিকেট টিম, কিন্তু আমি দেখি এখন বাংলাদেশ টিম মোটামুটি কিন্তু কামব্যাক করছে। ঠিক আছে, গতকালকে পাকিস্তানের সাথে ম্যাচটা তাদের খুব ভালো ছিল, খুব ভালো করছে, কিন্তু ব্রাজিল টিমের অবস্থাটা দেখেন। গতকালকে আমি মালয়েশিয়ার টাইম রাত 4টা পর্যন্ত ওদের খেলা দেখছি উরুগুয়ের সাথে। সো খেলাটা মোটামুটি আপনার পুরা ফুল টাইমটা শেষ হলো। ফুল টাইম শেষ হওয়ার আগে 5-7 মিনিট আগে কী করলো আপনার এইখানে যিনি কোচ ছিল দরিবাল, সম্ভবত দরিবাল কী করলো আপনার পাকুয়েতাকে উঠালো, এরপরে আপনার রাফিনাকে উঠালো, রদ্রিগোকে উঠালো, অ্যান্ড্রিককে উঠালো, যারা যারা ভালো ভালো প্লেয়ার ছিল সবাইকে উঠায় ফেলছে। সবাইকে উঠানোর পরে যখন খেলাটা পেনাল্টিতে যায়, পেনাল্টিতে গিয়ে আপনার উরুগুয়ের গোলকিপার 2টা গোল সেভ করে আর ব্রাজিল হচ্ছে 1টা। সো ওইখানে গিয়ে এইটা হেরে যায়। ওইখানে হারার পরে আপনার কিন্তু আমরা দেখেন একটা জিনিস, যে এইখানে কিন্তু আপনার দরকার ছিল যেহেতু খেলাটা ট্রাইবেকারে যাচ্ছে, রাখা দরকার ছিল এই প্লেয়ারদেরকে, কিন্তু পুরোটা টাইমই খেলাইলেন আপনি 5 মিনিট আগে উঠাইলেন। এটা কেন? এর আগেও কিন্তু এরকম অনেক ভুল করছে। আগে মানুষ বলতো 7 আপ, 3 পিস কিছুদিন আগে আর্জেন্টিনার সাথে। এখন আপনাদেরকে কি বলবে? বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিমের থেকে আপনাদের অবস্থা খারাপ। বাংলাদেশ টিম তো আলহামদুলিল্লাহ এখন দেখি টি-20 অনেক ভালো খেলছে। ওই দিন প্রত্যেকটা মানুষের সাহস আছে পিটানোর মতন, মানে তারা ব্যাট উঠায় হিট করার চেষ্টা করে, কিন্তু আপনাদের কি অবস্থা?